ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। বাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে আসছি, ভিডিও করতে ভুলেই গেছি। রাস্তাতে এসে মনে পড়লো, তাই ভিডিওটা শুরু করলাম। যাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে কি জানি নাজেহাল অবস্থা হয়ে যায়। তো চলো দেরি না করে যাওয়া যাক। এরপর চলে আসলাম, আর ব্যাংকের ভিতরে প্রচুর ভিড় ছিল। আমি আছি শাখা ব্যাংকের সামনে। এখানে মেয়েকে নিয়ে এত ভিড়ের মধ্যে না থেকে ফাঁকা জায়গায় একটু হাওয়া বাতাস লাগবে, এর জন্য এখানে দাঁড়িয়ে আছে। আর কি বলতো, লোকের ভিড়ে কিন্তু গরমটা প্রচুর লাগে। এটা শাখা ব্যাংক, দেখো আজকে কতটা ভিড়। আজকে সব কিন্তু গ্রুপেরই কাজ চলছে, 2-3টা গ্রুপের কাজ একসঙ্গে হবে। আর এদিকটা ছিল স্টেট ব্যাংকের সামনে, দেখো কতটা ভিড়। মানে কি বলবো, মেয়েকে নিয়ে এসে এখন বিপদে পড়লাম। ওকে বাড়িতে রেখে আসলে মনে হয় ভালো হতো। গরমের মধ্যে বাচ্চা কাচ্চা ভীষণ কষ্ট পায়। এই যে আমরা ব্যাংকে গিয়েছি সকাল 11টার দিকে, বাড়ি আসতে আসতে সন্ধ্যা লেগে গেছে। সারাটা দিন ওইখানে, সারাদিনে পরিশ্রম করার পর বাড়ি এসে শুয়ে পড়ছিলাম। ভিডিও করার আর কোনো এনার্জিই ছিল না। বাড়ির পাশে ছিল গৃহপ্রবেশ, এর জন্য চলে আসলাম রাত্রেবেলা। আমি এক ঘুম দিয়ে গিয়েছিলাম। আর দেখো ওদের ঘরের কালারটা খুব সুন্দর না? আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে, তুমি ভিডিওর মিউজিকটা একটু কমিয়ে দেবে, তোমার কথা বোঝা যায় না। থ্যাংক ইউ আমাকে বলার জন্য, কারণ তোমরা ভুলটা আমাকে ধরো, আমি চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য। তো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। যাই হোক, এরপর চলে আসলাম বাড়ি। অনেকটা রাত হয়েছিল, এখন শুয়ে পড়ব। সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি এখন যাব মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। তো দেখো চান টান করে আসলাম, তো রেডি হয়ে নেই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তুমি কোথায় গেছিলা? স্কুলে। সবাইকে রাখি পরাইছো? হ্যাঁ। সবাই তোমাকে পরাই দিছে? হ্যাঁ। আচ্ছা, দাদামণিকে? দাদামণিকে বলাই নাই। কেন? তুমি বান দিতে পারো না? দাদামণিকে একটা একটা করে দিছি। হ্যাঁ, দাদামণিকে একটা একটা করে দিছি। ও হাতে দিছো, কিন্তু পরাই দাও নাই? না। পরাই দিতে পারো না? না। ঠিক আছে। এখন পড়াই দিতে পারো। এই দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এখন চলে যাব। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম মোটামুটি বিকেল ওই 3:30টার মতো বাজে। যাওয়ার পথে মালসাই ব্রিজটা পড়ে, ভীষণ সুন্দর। এখানে সবাই সবার লাভার নিয়ে দাঁড়িয়ে থাকে। এই দেখো এখানে একটা আছে। এরপর চলে আসলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার, আমরাও ঢুকেছি, ডাক্তারও বেরিয়ে গেছে। তো আমাদের 2 ঘন্টা লেট করতে হবে। এতক্ষণ আমরা বসে থেকে কি করব, তার জন্য একটু শপিং করতে বেরিয়ে গেছি। এটা হলো মাথাভাঙা বাজার। ঢুকলাম এক দোকানে, এখান থেকে একটা রেনকোট নেব। আসার সময় রেনকোটটা একটু ছিঁড়ে গেছে। তো বৃষ্টির দিন রেনকোট ছাড়া কিন্তু বাড়ি থেকে বেরোনো যায় না, কখন বৃষ্টি নেমে যাবে। বাচ্চা কাচ্চা নিয়ে চিনিটা এত দুষ্টু হয়েছে, এক জায়গায় বসে থাকতে চায় না। ওকে নিয়ে সবসময় হাঁটাহাঁটি করো তাহলে ভালো। তো এখানে দেখছে শার্ট, আমার একটা শার্টও পছন্দ হয়নি, জিন্স প্যান্ট নেব। তো কি আর করা যাবে, যেটা ভালো লেগেছে সেটা একটু সমস্যা ছিল। দেখো এখানে মনে হচ্ছে না ও যেমন মালিক, ধরছে সব ঢিল মেরে ফেলে দিচ্ছে, আর দোকানদার পরে এগুলো সব গুছিয়ে রাখবে। তো চলে আসলাম, ডাক্তার দেখানোর জন্য সময় হয়ে গেছে। সময় হয়ে যাওয়ার পরেও আমরা 10 মিনিটের মতো বসেছিলাম, ডাক্তার ঢোকে নাই। তো আমাদের কিন্তু ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে। আমি ছিলাম 1 নাম্বারে, আর এখানে তেমন একটা ভিড় হয় না। এবার ওষুধ নেওয়ার পালা। ওষুধ নিয়ে চলে যাব বাড়িতে, অনেকটা রাত্র হয়ে গেছে। বাড়ি থেকে বারে বারে ফোন করছে কখন আসবি। বাড়ি আসার সময় চাউমিন, মোমো আর এগরোল খেয়ে বাড়িতে চলে আসলাম। সেই দিন ব্যাংকে যাওয়ার পরের থেকে মেয়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, সর্দি কাশি লেগেছে। বাচ্চাদের এরকম হলে তো ভালো লাগে না, ওরা তো বলতে পারে না। এটা 2 দিন পরের ভিডিও। মাকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে, মারও শরীরটা ভালো নয়, আমারও কাজ আছে, 1 কাজে 2 কাজ। আমি কিছুদিন থেকে প্রতিদিনই এদিকে ওইদিকে চলছেই, একদিনও আর মিস যায় না। এই ভিডিওটা 2 দিন আগের। কি করব, নিজের জন্য একটুকু সময় খুঁজে পাচ্ছি না যে বসে বসে এডিট করব। যাই হোক, চলে আসলাম ডাক্তারের কাছে, একটু পরে আমরা ঢুকবো।
ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে। ডাক্তার বলেছে তোমার ব্লাড টেস্ট করতে হবে, তো বাড়ি যাওয়ার পথে ব্লাড টেস্ট করে চলে যাব বাড়িতে। বলেছিল যে 1/2 ঘন্টা দেরি করো, রিপোর্ট দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। আমাদের সময় ছিল না, বললাম যে পরে নিয়ে যাব। এদিকে ভয়ে মার মুখ হয়ে গেছে কালো। চিনিকে নিয়ে কোথাও শান্তি নেই, এক জায়গায় বসে থাকে না, ওকে নিয়ে সবসময় হাঁটাহাঁটি করতে হয়। বাড়ি আসার সময় রেলগেটে গেট পড়ে গেছিল, যার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আমি যখন ঘুকসেডাঙ্গা যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে রেলগেটে গেট পড়ে যায়। আগে পিছে তো আছে, আমি যাওয়ার সময় পড়বে, যতবার গিয়েছি ততবারই পড়েছে। এরপর চলে আসলাম জুয়েলারির দোকানে। আমার মা মানে চিনির দিদুন চিনিকে মুখে প্রসাদ দেওয়ার সময় তেমন কিছু দিতে পারে নাই। যতবারই ডেট করেছিলাম ততবারই বাধা পড়েছে, যার জন্য সবারই মন খারাপ ছিল। হঠাৎ করে এক ডেট করে সঙ্গে সঙ্গে মুখে প্রসাদ দিয়ে দিয়েছি। সব দিকে সমস্যা ছিল, একদিকে 7 মাসে ওর দাঁত উঠে গেছে, তাড়াতাড়ি দিতে হবে, আবার এদিকে ওষুধ পড়েছে, দেওয়া যাবে না, মানে কি বলবো, একটা এমন পরিস্থিতিতে ছিলাম। তো যাই হোক, এই দেখো পলার ডিজাইনটা কেমন হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। 2 সাইডে একটু গোল্ডেনের কাজ করা আছে। এটা একটা ইউনিক ডিজাইন, একটা পলা পরলেই শুধু হয়ে যাবে। কে কে বানিয়েছো সবাই একটু কমেন্টে বলো। আসার সময় দেখতে পেলাম মেলা, তো মেলাতে একটু ঢুকে কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই।